child learns his first lesson. He sees and begins to learn at home. In a good home, honest and healthy men are made, but influence at home spoils a child. ঠিক আছে, আমি এই যে দুটো অনুবাদ বললাম, এই দুটো অনুবাদ খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই দুটো অনুবাদ খুবই ইম্পর্ট্যান্ট ফর মাধ্যমিক। এবং হ্যাঁ, আমি এটা বলছি না যে সেকেন্ড ইউনিট টেস্ট বা টেস্টের জন্য ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু আমি এটা গ্যারেন্টি দিতে পারি যে মাধ্যমিকে এই দুটোর মধ্যে একটা আসছে। এরপরে আমি যাচ্ছি সংলাপ রচনা। ঠিক আছে, সংলাপ রচনা আমি তিনটে বলবো। ঠিক আছে, তিনটের মধ্যে একটা শিওর কমন আসবে, মানে 99.99% চান্স এই তিনটের মধ্যে একটা কমন আসবে। 1 নম্বর বলি, কুসংস্কার প্রতিরোধ বিজ্ঞান মানসিকতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। আবার বলছি, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মানসিকতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 2 নম্বর, তোমার পাড়ায় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা, মানে সংলাপ রচনা। রিপিট করছি আরেকবার 2 নম্বরটা, তোমার পাড়ায় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা। 3 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তিনটে ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলছি না যে 3 নম্বরটা পড়বে, কিন্তু হ্যাঁ, এই তিনটের মধ্যে যে কোনো একটা 2027 মাধ্যমিকে কমন আসবে। 3 নম্বর, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ রচনা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ রচনা। এই তিনটে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা কমন আসবে। নেক্সট আমরা যাচ্ছি প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা আমি 5টা বলবো, তার মধ্যে 2টো কমন আসবে শিওর। একটা হচ্ছে বন সংরক্ষণ, 2 নম্বর তোমার প্রিয় পর্যটন কেন্দ্র, মানে পর্যটন কেন্দ্র মানে হচ্ছে কোথাও তোমার ঘুরতে যেতে খুব ভালো লাগে, যেমন দার্জিলিং, দীঘা, দিল্লি, কোথাও পুরী, ওটাকে বলছে পর্যটন কেন্দ্র। 3 নম্বর হচ্ছে বই পড়া, বুঝতে পারছো। 4 নম্বর একটা পথের আত্মকথা, মানে হয়তো তুমি কোনো বনের রাস্তা দিয়ে যাচ্ছ বা কোনো জঙ্গল, দুপাশারি জঙ্গল, আর তুমি সেই রাস্তা দিয়ে যাচ্ছ,